অলরাইট, সিফাত ভাই, সিফাত ভাই, সিফাত ভাই, জি জি জি, হ্যালো। গুগল অ্যাপস কি জিনিস জানেন? না, ওরকম আইডিয়া নেই। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। ভাই এগুলো অ্যাড পাবেন না, আপনার হোস্টিং প্রোভাইডার লেখেন, ওয়েব হোস্টিং লিখে আমি পাবেন। ইন্টারন্যাশনাল যেতে যাচ্ছি না, বললাম আচ্ছা, বাংলাদেশে অ্যাড কেউ চালানো এরকম চালায় তো। খুবই কম ভাইয়া, খুবই কম। বাংলাদেশে গুগল অ্যাডস খুবই কম চালায়। নারাজেই থাকি। বাংলাদেশের কোম্পানিগুলো ম্যাক্সিমাম ডিসপ্লে ইউজ কাজই তো করে, দেখলাম সার্চের না। দিকে সার্চ ইউজ করে। কিছু কিওয়ার্ড সাজেস্ট করেন না? ওয়েব হোস্টিং লেখেন ভাইয়া, ওয়েব হোস্টিং। না, ওগুলা না। ওয়েব হোস্টিং তো বাংলাদেশে কেউ চালায় না, অ্যাড চালায় না, ইন্টারন্যাশনাল অ্যাড চলে আর কি। ভাই এগুলো পাবেন না, লাক্সারিয়াস কোনো প্রোডাক্ট লেখেন, পাওয়া যেতে পারে। কার সেল অথবা হ্যাঁ, বাই কার, ল্যাপটপ ভাইয়া দেখতে পারেন, বাই ল্যাপটপ। বাই কার, বাই কার নাই। করতে পারে। নাই। হতাশ হলাম ভাইয়া, বাংলাদেশে গুগল এর সেই অবস্থা। কি করবো, ডলার খরচ করে একটু। আরে এই পাইছি। আচ্ছা গাইস, হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। জি। জি জি। গুগলের মেইন ইনকাম সোর্স কি জানেন? গুগল এডস। ভাইয়া আপনি কি গুগল অ্যাডস এ কাজ করতেছেন এখন? সরি, বললাম আমি গুগল অ্যাডস এ কাজ করতেছেন। গুগল অ্যাডস দিয়ে আমি রিসেন্টলি কাজ করতেছি না, লাস্ট এক বছরে কাজ করিনি। এখন কি এসইও নিয়ে কাজ করতেছেন এখন? সরি, বললাম এখন এসইও নিয়ে কাজ করতেছেন। এখন আমি ডাইরেক্ট আউটবাউন্ড মার্কেটিং নিয়ে কাজ করতেছি, ও, নো ইনবাউন্ডস। কারণ আমি যে ইন্ডাস্ট্রিতে আছি সেটা হচ্ছে B2B, টেক এন্ড গার্মেন্ট। দুইটা উইং আমাকে দেখতে হয়। একটা হচ্ছে এক্সপোর্ট বিজনেস, দুইটাই এক্সপোর্ট বিজনেস, ক্যাটাগরি ডিফারেন্ট। একটা হচ্ছে টেকনোলজি আর একটা হচ্ছে গার্মেন্ট। অলরাইট, তো এই দুইটা হ্যাঁ। টেকনোলজিতে আমি যেই টার্গেট নিয়ে আগাইছি সেটা হচ্ছে যে প্রথম এক বছরে আমি আগে কাস্টমার অ্যাকোয়ার করবো। বেশি না, 2, 4, 5টা কাস্টমার আমি অ্যাকোয়ার করবো। এরপরে আমি এসইও করবো। আগে আমি আমার কোম্পানির রেভিনিউ একটা লেভেলে আনবো। ঠিক আছে, আগে আমি ক্যাশ ফ্লো এনশিওর করবো যে আমার কোম্পানিতে ক্যাশ আসতেছে, টাকা আসতেছে। এরপরে আমি ইনবাউন্ড মার্কেটিং এর দিকে যাবো। গুগল অ্যাডস, পেইড অ্যাডস, এসইও, এটা আমি তখনই করব যখন নাকি আগে আমার কোম্পানিতে একটা নির্দিষ্ট লেভেলের ইনকাম জেনারেট শুরু হয়ে গেছে। হ্যাঁ। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার প্ল্যান। জি ভাই। এনিওয়ে,
গুগলের মেইন ইনকাম সোর্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে অ্যাড রান করা গুগলে আর ইউটিউবে। ইউটিউবে আপনারা যখন ভিডিও দেখেন অ্যাড দেখেন না? জি হ্যালো? জি 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 ভাই। দেখি ফুড পান্ডা। হ্যাঁ, ফুড পান্ডা, আরেকটা কি জানি, দারাজ, তারপর এটাই বেশি, ফুড পান্ডা ফুড বেশি আসে। পান্ডাই বেশি। হ্যাঁ ফুড পান্ডা বেশি, তা ফুড পান্ডা জ্বালায় মারতেছে ভাই। এনিওয়ে, তারপর আপনার বিকাশের অ্যাড আছে, বিভিন্ন প্রোডাক্টের অ্যাড আপনি দেখেন। তো এইগুলা প্রতিটা অ্যাড ডিসপ্লের জন্য কিন্তু গুগল টাকা পায়, প্রতিটা ক্লিকের জন্য কিন্তু আমরা গুগলকে পে করতে হবে। আমরা যখন কিওয়ার্ড অ্যানালাইসিস করছিলাম সিপিসি, কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক, এই যে কস্টটা, খেয়াল করেন সবাই, এই যে কস্ট, this incurs for Google from the publisher. Who is the publisher and who is an advertiser? খেয়াল করেন, an advertiser might be an app like mobile game, e-commerce platform, brand, whatever, and a publisher is a place to display the message. So পাবলিশার হচ্ছে কে? আরে মানে ওয়েবসাইট হতে পারে, অ্যাপ হতে পারে। সহজ করে বলি, গুগল। বলো। আরে আচ্ছা, রেকর্ডিং দিছি তো, খারাপ। হ্যাঁ ঠিক আছে, বুঝছেন গাইস? জি ভাইয়া। গেট ইট? আচ্ছা, এখন এখানে দেখেন, আচ্ছা এই জায়গায় পরে আসতেছি, একই জায়গাটা আমরা দেখে দিই। আচ্ছা, আমার এখানে গুগল অ্যাড শো করতেছে না। যাই হোক, আপনারা আপনাদের ইমেলে ঢুকলে উপরে দেখবেন এখানে অ্যাডস লেখা থাকে, কিছু ইমেল আসে যেগুলোর উপরে অ্যাডস লেখা থাকে। সো গুগল অ্যাডস নরমালি ডিসপ্লে করা হয় দুই জায়গায়, একটা হচ্ছে
সার্চ ইঞ্জিন, আরেকটা হচ্ছে জিমেল। ওকে, এখন ফর এক্সাম্পল ইমেল মার্কেটিং একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে যখন আপনি সার্চ করতেছেন, এখানে দেখেন অ্যাক্টিভ ক্যাম্পেইন নামের একটা কোম্পানি অ্যাড দিয়ে আছে, দেখতে পাচ্ছেন গাইস? হ্যাঁ ভাইয়া। জি। ও দুনিয়ার অ্যাড, এখানে দেখেন এগুলো সব অ্যাডস। এটাই না। ক্যাটসাইর অ্যাড ছিল এখানে, এনিওয়ে নাই। ও দাঁড়ান, সরি আমার ভুল হয়েছে, হ্যাঁ একটু ওয়েট করেন। এখন ভাই সব প্রোডাক্টেরই অ্যাড পাবেন। ভিপিএন কি অন হয়েছে আমার? ভাই শুনতে পাইতেছেন? ভিপিএন অন করলে আমার ইন্টারনেট খুব স্লো হয়ে যায়। না ভাই, সমস্যা নেই। এই যে দেখেন এসইও টুলস আমি সার্চ করছি, এখানে আরেকটা অ্যাড আসছে, ব্লু হোস্ট। ঠিক আছে? এখন আমি লিড জেনারেশন, ওরে আল্লাহ, লিড জেনারেশন দিয়ে কোনো অ্যাড নাই। এখন আমি লিড জেনারেশন টুলস দিয়ে যদি সার্চ দেই, নাই। আমার কি অ্যাড ব্লকার অ্যাক্টিভ করা নাকি বুঝলাম না। ইমেল মার্কেটিং টুলস, সামথিং ইজ রং। আচ্ছা অ্যাড জিনিসটা তো বুঝতে পারছেন আপনারা নাকি? জি ভাইয়া। আমার ভিপিএন টা সম্ভবত অ্যাক্টিভ হয় নাই, বুঝছেন? ভাই এখন আমেরিকাতে রাত তো, অ্যাড অফ করা থাকতে পারে, অ্যাড স্কেডিউল করে অফ করা থাকতে পারে। দাঁড়ান, আমার ভিপিএন এর প্রবলেম করতেছে এখানে দেখেন, এই যে ঢাকা, সি এটা আসার কথা না, ঢাকা বাংলাদেশ। আচ্ছা যাই হোক, গুগল অ্যাড হচ্ছে মেইনলি এগুলা, ঠিক আছে? এখানে যে অ্যাড গুলা লেখা থাকবে, বুঝছেন? যখন আপনি কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, লাইক ফর এক্সাম্পল একটা ভালো কিওয়ার্ড যদি আমাকে কেউ সার্চ, ইমেল সার্ভিস প্রোভাইডার্স, এটা দিয়ে দেখি, ইমেল সার্ভিস দিয়ে দেখি না, ইমেল মার্কেটিং তো আছে মনে হয়, ইমেল মার্কেটিং। এই যে পাইছি, দেখেন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ডপ্রেস নিজেই অ্যাড দিয়ে রাখছে। ইমেল মার্কেটিং দিয়ে করলে, ইমেল মার্কেটিং সফটওয়্যার দিয়ে দেখি,
Okay, whatever. Mm, something is wrong. Anyway, আচ্ছা এখানে গুগল অ্যাডস বলতে মেইনলি এটাই বোঝায়। হ্যাঁ, আমি আপনাদের গুগল অ্যাডস ওকে গাইস, আমি অ্যাডস খুঁজে পাইতাছি না। গুগল অ্যাডস এক্সাম্পল। ওকে, আপনারা যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে, এই যে সার্চ ইঞ্জিনে যখন যেই রেজাল্ট গুলার পাশে আপনারা অ্যাড লেখা দেখবেন, সেটা হচ্ছে গুগল অ্যাডস। এই কিওয়ার্ড দিয়ে যদি আমি সার্চ দিই এখানে, লেটস সি কিছু পাই কিনা। ফ্যাট লস, না শো করতেছে না। আচ্ছা, আমার ব্রাউজারে মনে হয় কোনো ইস্যু আছে। এনিওয়ে, এইগুলা হচ্ছে গুগল অ্যাডস, বুঝতে পারছেন? যেই রেজাল্টের পাশে আপনারা এই যে অ্যাড লেখাটা দেখবেন, সেগুলা হচ্ছে এই পার্টিকুলার কিওয়ার্ডে অ্যাড দেওয়া। এখানে দেখেন সেল ইওর কার, দেখি এই কিওয়ার্ডে আমরা কিছু পাই কিনা। সেল ইওর কার, নাই। আচ্ছা, এখানে দেখেন যখন ভাইয়া একটু কথা বলবো। বলেন। ভাইয়া আপনি সেটিং এ যে লোকেশনটা চেঞ্জ করে নেন। এইখানে না আচ্ছা নিচে দাঁড়ান, নিচে এক মিনিট, ব্রাউজারের এক নিচে মিনিট, যে ওয়েট। আগে একটু আমি এই জিনিসটা এক্সপ্লেন করে নিই। আপনারা একটু আপনাদের ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখেন তো। আমার ব্রাউজারের সম্ভবত এটা আমার মানে অফিসিয়াল পিসি, তো আমার মোস্ট প্রবাবলি এখানে কোন একটা ইস্যু আছে। না না ভাইয়া আপনি ব্রাউজারে লোকেশনটা চেঞ্জ করে নেন। সেটা আমি বুঝতে পারছি, বাট আমার ল্যাপটপে কিছু কনফিগারেশন করা আছে আমাদের সিস্টেম অ্যাডমিনের কাছ থেকে, বুঝছেন? এখানে আমার ব্রাউজারে প্রচুর অ্যাড ব্লকার দেওয়া আছে। সো আমি যদি সেটিংস চেঞ্জও করি, আমার মনে হয় না মানে এটা আমি ফেচ করতে পারবো, বাট ওটা দেখতেছি। আগে আপনারা কাইন্ডলি একটু আপনারা নিজেদের ব্রাউজারে আমার কাছে আসছে তো সেলিউর কারে এখানে একটা আছে www.partly.com আছে। অ্যাড দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 ভেরি গুড, দ্যাটস ইট। আর কিছু লাগবে না। এগুলা হচ্ছে গুগল অ্যাডস। এখন বিভিন্ন বিজনেস কি করে, যেমন এই যে এখানে এখানে দেখেন WeBuyCars.com একটা ওয়েবসাইট। হুম, চেক করি আমরা উই বাই কার্স। We buy cars, sell your car fast, get cash for your car today। এরা কি করে? গাড়ি কেনে, বুঝতে পারছেন? এখন সেল ইওর কার, সেল নিয়ে আপনি যে কোনো কিছু, সেল ইওর ওয়াচ। দেখেন এখানে কতগুলা কিওয়ার্ড আছে। সেল ইওর ওয়েবসাইট, দেখেন ডব্লিউ দিয়ে আসতেছে, এ দিয়ে আসতেছে, বি দিয়ে আসতেছে, রাইট? সি দিয়ে আসতেছে। একটা মিনিট, আমার ফোন আসতেছে। হ্যাঁ বললাম। হ্যাঁ বন্নি, কই না তো, তাই না থাকবে। গাইজ একটা মিনিট, হ্যাঁ আই হ্যাভ আ কল।
হ্যালো গাইস, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ ওকে, আমরা প্রোগ্রেসে ছিলাম। তো বিভিন্ন কিওয়ার্ড দিয়ে ধরেন আপনারা অ্যাড প্লেস করতে পারেন। ঠিক আছে, ধরেন আপনারা ফুড পান্ডার কম্পিটিটর। ধরেন এই কিওয়ার্ডে এই যে দেখেন ফুড পান্ডা বসে আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ এখন ধরেন আপনি নতুন একটা ওয়েবসাইট, আপনি নতুন একটা বিজনেস, নতুন একটা সার্ভিস। ফুড পান্ডার সাথে আপনি এখন কম্পিটিশনে গেলে আপনার কয়েক বছর টাইম লাগবে, কিন্তু আপনি চান আপনার বিজনেস প্রমোশন পাক, আপনি চান আপনার বিজনেস তাড়াতাড়ি গ্রো করুক এবং আপনার কাছে অনেক টাকা বাজেট আছে। আপনার মার্কেটিং বাজেট প্রতি মাসে ধরেন কয়েক লাখ টাকা। ওকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এইসব কিওয়ার্ডে আপনি বিভিন্ন অ্যাড গুগলে রান করতে পারবেন। কিভাবে রান করতে পারবেন খেয়াল করেন। কেউ গুগল অ্যাডস রান করছেন কখনো? আজমল ভাই, হ্যাঁ ভাই। গুগল অ্যাডস রান করছেন? ভাই আমি গুগল অ্যাপস নিয়ে কাজ করি, জব করি একটা। মানে কখনো প্র্যাকটিক্যালি রান করছেন কিনা সেটা জিজ্ঞেস করতেছি। হ্যাঁ রান করি ভাই, 5 বছর যাবত রান করি। আচ্ছা, তাইলে আপনি আমাদের বলেন কি করব এখন। প্রথম স্টেপ কি? কি করতেছেন? প্রথম স্টেপ হলো জিমেইল থাকতে হবে, একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ, জিমেল অ্যাকাউন্ট আছে, সবাই খেয়াল করবেন। জিমেল অ্যাকাউন্ট আছে, এই যে জিমেইল এখানে। অ্যাকাউন্ট থাকার পর হ্যাঁ, এখন আমরা যাব কোথায়? আবার গুগল। গুগল অ্যাডসে যেতে হবে। আচ্ছা, গুগল অ্যাডসের যে লিংকটা আছে সেখানে যেতে হবে। সবাই একটা জিনিস খেয়াল করবেন, আপনারা গুগলে যাবেন যে সিফাত ভাই খেয়াল করবেন, ইন কেস যদি আলিশা মার্টের জন্য গুগলে অ্যাড দেয়, জি ঠিক আছে, প্রসেসটা খেয়াল করেন। বা আপনার যে এই যে এই ওয়েবসাইটটা, এটার হ্যাঁ। জন্য যদি আপনারা গুগলে অ্যাড দিতে চান তাহলে কিভাবে করবেন? গুগলে যাবেন, যে লিখবেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর আপনারা পাবেন এই পেজটা, ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট ফর ইওর ম্যানেজার। এখানে ক্লিক করার পরে আপনারা আসবেন এই পেজে। এই পেজে এখানে দেখেন গুগল এইখানে ভাই গুগল অ্যাডসের ভাই গুগল অ্যাডসের সরাসরি লিংকই আছে। স্টেপ বাই স্টেপ দেখাই দিই ইজিলি। গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এইটাতে যদি আপনি ক্লিক করেন এখানে চলে যাবেন। ঠিক আছে, নাজমুল ভাই বলেন এখন কি করব? এখন সাইন ইন করতে হবে, যে জিমেইল সাইন ইন থাকে করব, রাইট? অথবা জি। শ্রীপাদ ভাই, শোভন ভাই, সবাই খেয়াল করেন। গুগল অ্যাডস ম্যানেজারের ইউআরএল হচ্ছে ads.google.com, এটা ঠিক আছে, ads.google.com, এটা। এইটাতে যাওয়ার আগে অবশ্যই এনশিওর করবেন আপনাদের যে কোম্পানি অ্যাকাউন্ট, যদি কোনো কোম্পানি জিমেল অ্যাকাউন্ট, এটা কখনো পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করতে যাবেন না, কোম্পানি কোনো অথরাইজ জিমেল অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়ে করবেন। জি স্যুট যদি থাকে খুবই ভালো হয়। ঠিক আছে, এখন আপনারা জিমেইলে লগ ইন করার পরে এই পেজে যাবেন। এই পেজে যাওয়ার পরে আপনারা কি করবেন? সাইন ইন করলাম, আমি সাইন ইন। নাজমুল ভাই গাইড করবেন আমাদের, ঠিক আছে? এখন বলেন, নিউ গুগল, এখন নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট সবাই দেখতে পাচ্ছেন? জি নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা গেলাম। এখন বলেন নাজমুল ভাই। আচ্ছা, এই জায়গাটা আমি এক্সপ্লেন করে দিই। প্রতিটা অ্যাডভার্টাইজমেন্টের একটা গোল থাকে, লাইক কনভার্সন গোল। আপনার কনভার্সন গোল এখানে কি হবে? কল পাওয়া, ওয়েবসাইট সেলস অর সাইন আপস,
নাকি গেট মোর ভিজিটস টু ইয়োর ফিজিক্যাল লোকেশন? কোনটা? ধরেন আপনার টার্গেট হচ্ছে গেট মোর ওয়েবসাইট সেলস এন্ড সাইন আপস। এই ওয়েবসাইটের জন্য সিফাত ভাই, আপনাদের এই বিজনেস মডেলের জন্য আপনার প্রাইমারি গোল বা এখানে সবচেয়ে ইফেক্টিভ গোল কোনটা হবে? গেট মোর ওয়েবসাইট সেলস এন্ড সাইন আপস, জি রাইট? হ্যাঁ এটাই হবে। আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি নেক্সটে গেলেন। দুইটা অপশন, কাস্টমার ভিজিটস মাই লোকেশন অর আই ভিজিট দ্যাম। নো, আই মোস্টলি সার্ভ কাস্টমার্স অনলাইন। সেকেন্ড আমি সিলেক্ট Second. করলাম। নেক্সট, ইয়োর বিজনেস নেম B394। নেক্সট, ইয়োর ওয়েবসাইট। নেক্সট, thanks. People come here after they click your ad. Mobile, desktop. এটা হচ্ছে ভিউ, এটা হচ্ছে মোবাইল ভিউ আপনার অ্যাড। নেক্সট, নাও ইটস টাইম টু রাইট ইউর অ্যাড। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন পাশে চেঞ্জ হচ্ছে যে এই যে দেখেন আমার হেডলাইনস রেডি। দেখতে পাচ্ছেন সবাই ভাই? জি ভাই। ডেসক্রিপশন লিখলাম, ইনস্ট্যান্ট ক্যাশ লোন এগেইনস্ট স্যালারি। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, সবাই খেয়াল করেন। এই কন্টেন্টের উপর ডিপেন্ড করবে আপনার অ্যাডের সাকসেস। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন শো আ কল বাটন ইন ইউর অ্যাড। এই যে দেখেন কল বিজনেস, ফোন নাম্বার দিয়ে দিলাম। নেক্সট, পলিসি ভায়োলেশন, পাংচুয়েশন এন্ড সিম্বলস নাও। অ্যাপ্লাই নেওয়ার পরে এটা হবে না। অ্যাপ্লাই নেওয়ার পরে কই অ্যাপ্লাই নাও? হেডলাইন সিতে অ্যাপ্লাই নেওয়ার পরে এটা ওকে, এক্সপ্লেনেশন। আবার দেই। You can't make changes to your campaign right now. Please refresh and retry again later. Our next day. Done. Add keyword themes to match your searches. Keyword name Zia Cosmetics. Hi Allah. Add a new keyword theme. Cash loan.
কিওয়ার্ড গুলো ভাই কিওয়ার্ড রিসার্চ করে মানে আনাই ভালো, তারপরে স্যালারি সেখান লোন, থেকে এগুলো। এটা দিতে পারেন। নাই। আছে। বুঝতে পারতেছেন আপনারা কিওয়ার্ড গুলা কিভাবে দিবেন, কিন্তু জি ভাই। সার্চ ভলিউমটা অবশ্যই চেক করে নিবেন, ঠিক আছে? অ্যাডভার্টাইজ ইন ইংলিশ অর এনি আদার ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি হলে বেঙ্গলি, ঠিক আছে? আমি আপাতত এটাকে ইংলিশে রাখলাম। নেক্সট। শুধু বাংলাদেশে, ঠিক আছে? আচ্ছা আমি শুধু দিয়ে দেই ঢাকা। চিটাগং। চিটাগং আসে না? ভাই বাংলাদেশে কাইটা দেন, বাংলাদেশের ভিতরে এগুলো আছে তো আসবে না এজন্য। জাস্ট বাংলাদেশ রেখে দিলাম। নেক্সট। সিলেক্ট আ বাজেট অপশন। এখানে খেয়াল করেন ওরা কত টাকা যাচ্ছে গুগল। $12 ডেইলি এভারেজ, 365 মান্থলি ম্যাক্স। গেট এস্টিমেটেড কত? 2760 টু 7180 অ্যাড ক্লিকস ইচ মান্থ। এখানে দেখেন $365 খরচ করে আপনি মিনিমাম 2760টা কি পাবেন নাজমুল ভাই? ভাই ক্লিক পাবো, ক্লিকস, ক্লিকস। এই এর উপর ক্লিক তো, ক্লিকের পর ধরেন ক্লিক। সিফাত ভাই ক্লিক করে আপনার এই ওয়েবসাইটে আসুন। এই প্রতিটা ক্লিকের জন্য কিন্তু গুগল, এই প্রতিটা ক্লিকের জন্য কি গুগলকে টাকা দিতে হবে না নাজমুল ভাই? জি এই প্রতিটা ক্লিকের জন্য কিন্তু আপনার গুগলকে টাকা দিতে হবে। এই $365 খরচ করার পর এমনও হইতে পারে যে আপনি 1 টাকাও পান নাই। ক্লিক করে আপনার ওয়েবসাইট আসছে, গুগল টাকা কাইটা ফেলাইছে, কিন্তু সে এখান থেকে কোনো লোন অ্যাপ্লাই করলো না। বুঝতে পারছেন? এখন ধরেন ওরা, আপনি ধরেন $18 বা $30 যে কোনো একটা বাজেট সেট করলেন, ধরেন আমি এটা সেট করলাম, অথবা আপনি কাস্টমাইজ কোনো বাজেট সেট করছেন, এন্টার ইউর ওন বাজেট। ধরেন আপনি $10 দিতে চান, $11 ও $23, মানে আপনি এখান থেকে কাস্টমাইজ বাজেট সেট করতে পারবেন। তো আমি আপাতত এটা রাখি, রেখে আমি নেক্সটে যাই। ডান ডান ডান। লোকেশন, বাজেট, নেক্সট। কোম্পানি ইনফরমেশন, বিলিং কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন এত, প্রমোশনাল কোড আছে নাই, অ্যাকাউন্ট টাইপ অর্গানাইজেশন, অর্গানাইজেশন নেম দেই আমি B394, পেমেন্ট মেথড, কার্ড ইনফরমেশন দিবেন, বিলিং ডিটেইলস দিবেন, অটোমেটিক পেমেন্ট না ম্যানুয়াল পেমেন্ট একটা সিলেক্ট করবেন, ট্যাক্স ইনফরমেশন দিতে হবে, সাবমিট।
বুঝতে পারছেন? জি ভাইয়া। এরপরে কিন্তু আপনার অ্যাড পাবলিশ হবে না গাইস। এরপরে কি হয় নাজমুল ভাই বলেন? এরপর অ্যাড গুলো রিভিউ করবে ওরা, গুড। অ্যাড গুলো ওদের পলিসি ভায়োলেট করছে কি করে নাই। জি। এবার এরপর আপনাদের অ্যাড এডিটোরিয়ালদের কাছে চলে যাবে। ঠিক আছে? এডিটোরিয়াল কি? আপনার অ্যাডকে অটোমেটিক রিভিউ হবে। হ্যাঁ অটোমেটেড একটা রিভিউ হবে। যদি আপনার অ্যাড ওই রিভিউ পাস করে তখন আপনার অ্যাড পাবলিশ হবে। গেট ইট? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। তো গুগল অ্যাডস এর মেইন কাহিনী মোরলেস এটাই। এখন হোয়াট ইজ এমসিসি অ্যাকাউন্ট কে বলতে পারবে? এটা মাই ক্লায়েন্ট সেন্টার, মানে মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য একটা প্ল্যাটফর্ম আছে। মাই ক্লায়েন্ট সেন্টার which is a Google Ads account type for advertisers। এটাতে কিভাবে অ্যাক্সেস করব বলেন নাজমুল ভাই? দেখতে পাচ্ছেন সবাই? এখানে যাবেন আপনারা। রেকর্ড কি হইতেছে? ওকে, ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট অর ম্যানেজ মাই অ্যাকাউন্ট। ধরেন আপনি লাইক ফর এক্সাম্পল আপনার ক্লায়েন্ট আছে, তার অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করতে চান। এখানে ধরেন গেট টাইম জোন কারেন্সি ইউএসডি, অ্যাকাউন্ট ডিসপ্লে নেম ধরেন ক্লায়েন্ট 1, সাবমিট। এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। এগুলা কাইন্ডলি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের অ্যাডে কি পরিমাণ ক্লিক আসতেছে, কি পরিমাণ ভিউ হচ্ছে, এভারেজ সিপিসি কত, টোটাল কস্ট কত, পুরাটার একটা কি পাবেন ওভারভিউ। কতগুলা ক্যাম্পেইন আপনি রান করতেছেন, কি কি কিওয়ার্ডে রান করতেছেন, সেটিংস, ম্যানেজ অ্যাকাউন্ট সেটিংস, সাব অ্যাকাউন্টস, ডিভাইসেস, কি কি কিওয়ার্ডে আপনারা অ্যাড দিয়ে রাখছেন। এখান থেকে আপনারা কিওয়ার্ড সার্চ করতে পারবেন, কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। মোটামুটি কিওয়ার্ড অ্যানালাইসিস এর অনেক কাজ এখানে আপনাদের আছে। সো আপনাদের যেটা করতে হবে, এটা অ্যাকচুয়ালি ইন ডিটেইলস দেখানোর কিছু নাই, এটা আপনাদেরকে একটু নিজে থেকে প্র্যাকটিস করে দেখতে হবে এটা কিভাবে কাজ করে। এটা কিভাবে এই জায়গাটা অ্যাক্সেস করবেন, গুগলে যাবেন, যে লিখবেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সরি গুগল অ্যাডস লিখলেই হবে। হ্যাঁ গুগল অ্যাডস লিখলেই হবে, সরি। এখানে যে আপনারা এমসিসি অ্যাকাউন্টটা বা এমসিসি যে ড্যাশবোর্ডটা সেটা অ্যাক্সেস করতে পারবেন। এটা খুব ভাই, আমি কি একটু ভিডিও শেয়ার করতে পারি? পরে 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 হ্যাঁ, লেট মি গেট ওভার উইথ দিস। আচ্ছা ঠিক আছে, মানে গুগল অ্যাডস এর পুরো ভিডিও আছে আর কি এটা। গুগল অ্যাডস এর ভাই লাখ লাখ ভিডিও আছে, আমি এখন কোর্সে আছে, আপনাদের ফাইলে দেয়া রাখছে, এই কারণে আমি দেখাইতেছি। না মানে এটা আর কি ভালো ইন্ডিয়ান একটা ভিডিও তো দেখছিলাম, ভালোই আর কি। ইন্ডিয়ানরা আপনার গুগল অ্যাডস এর মানে অনেক বেশি এক্সপার্ট। হ্যাঁ এইটাই আর কি, এজন্য বলছিলাম যে দিব কিনা তাই। ঠিক আছে, আচ্ছা অ্যাক্সেস ভাই ভাই আমি একটা জিনিস জানাই। কি? হ্যালো, আমি ভাই গুগল অ্যাডস এ 5 বছর যাবত একটা অস্ট্রেলিয়ান কোম্পানিতে জব করতেছি, ফুল টাইম জব ভাই, রিমোটলি। এক্স্যাক্টলি। সো গুগল অ্যাডস এমনিতেও যথেষ্ট স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস। গুগল অ্যাডস এর মেইন চ্যালেঞ্জিং জিনিস হচ্ছে ল্যান্ডিং পেজ কনভার্সনটা। আপনি অ্যাড দিয়ে ক্লিক করাইলেন, কাস্টমার নিয়ে আসলেন, ঠিক আছে,
কিন্তু তারপর ওই কাস্টমারকে দিয়ে আপনি অ্যাকশন নেওয়াবেন কিভাবে? সে ক্লিক, জি ভাই, এটাই সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় ভাই, এটাই হচ্ছে কনভার্সনটা। চ্যালেঞ্জ। গুগল অ্যাডস রান করা কিন্তু চ্যালেঞ্জ না, ফেসবুক অ্যাড রান করা ভেজাল আছে, গুগল অ্যাড রান করা কিন্তু কোনো ভেজাল না, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু আপনি কনভার্ট করাবেন কেমন? গুগল তো আপনার টাকা কাটতে থাকবে, রাইট? আচ্ছা, বেসিক ন্যাভিগেশন, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এগুলো খুব, সার্চ অ্যাড, হোয়াট ইজ আ সার্চ অ্যাড, ডিফারেন্স বিটুইন এসইও এন্ড এসইএম, বেনিফিট, এগুলো কি দিয়ে রাখছে? কামা ভাইয়া আপনার মতো করে দেখেন, ওদের শিডিউল বাদ দেন। এগুলো কি দিয়ে রাখছে? হোয়াট দ্য, হাবি জাবি দিয়ে রাখছে ভাই, এগুলো কোনো ভাইয়া ওরা কি জানে এগুলা? ওরা কি জানে এগুলা কি? ভাই, যে যারা এই মডিউলটা বানাইছে ভাই, তারা আসলে কোনো জ্ঞানই নেই তাদের। আমি আপনাদেরকে আজকে এই যে উপরে এই যে এই জিনিসগুলো যে দেখাইছেন, এগুলো কিন্তু কিছুই আপনাদের মডিউলে নেই। না না ভাইয়া, এই জন্যই তো বললাম, মানে এগুলো খুবই এফেক্টিভ আর কি। ভাই গত দুইটা ক্লাসে যা বলছেন, এর খুব ইফেক্টিভ জিনিস ভাই, এগুলো বাংলাদেশে কেউ হয়তো জানেও না মনে হয়। আপনি আউটরিচ মার্কেটিং, আউটবাউন্ড মার্কেটিং এর যে কথাগুলো বলছেন ভাই, আমার মনে হয় না বাংলাদেশে এত ভালো কেউ জানে। আমার চেয়ে অনেক বড় বড় বস আছে। এনিওয়ে, আচ্ছা, থাকলেও ভাইয়া আমরা তো আর তাদেরকে পাইনি, আমরা তো আপনাকে পাইছি। পাবেন, ইউটিউবে খুঁজেন পাবেন। আচ্ছা, সার্চ অ্যাড, হোয়াট ইজ আ সার্চ অ্যাড? আমার মেজাজ খারাপ হচ্ছে বুঝছেন, এই জিনিসগুলো আমার মানে দেখাইতে দিচ্ছে। আচ্ছা ভাইয়া, আপনি আপনার মতো করে দেখেন, এগুলো না দেখে। সার্চ অ্যাড তাও একটু দেখাই দেই ভাই। সার্চ অ্যাডভার্টাইজিং কি জিনিস গাইস? ইন ইন্টারনেট মার্কেটিং, সার্চ অ্যাডভার্টাইজিং রিয়েল লাইফের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটাই করেন। কি রে ভাই? আরে আমার এই বুলশিট ল্যাপটপ ভাই, 40-45 এর মধ্যে ভালো ল্যাপটপ কি হবে ভাই? কেউ রিকমেন্ড করতে পারবেন? আমি তো বললাম, আপনি তো ভাই বললেন না, কিন্তু আপনি কি এইচপি নেন, মানে এইচপি নেন। আমার 50 এর এটাও মধ্যে কিন্তু পাবেন। এইচপি। দিবেন না, একদম নিউ এইচপি দিবেন নাকি ভাই ই নিবেন? প্যাভিলিয়ন গুলো পাবেন না। আচ্ছা, পরে, in internet marketing, search advertising is a method of placing online advertisement on a web page that shows results from search engine. খেয়াল করেন, এই যে এটাই হচ্ছে সার্চ অ্যাড। বুঝতে পারছেন গাইস? খুবই সিম্পল। হোয়াট ইজ সার্চ অ্যাড, ডিফারেন্স বিটুইন এসইও এন্ড এসইএম, বেনিফিট। আচ্ছা, এসইও আর এসইএম এর ডিফারেন্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখন তো কোশ্চেন থাকার কথা না ভাই, এই পর্যায়ে এসে। আচ্ছা, হাউ টু ক্রিয়েট আ সার্চ ক্যাম্পেইন, আমরা একটু আগে দেখে আসছি এটা কিভাবে ক্রিয়েট করে। কিওয়ার্ড রিসার্চ উইথ কিওয়ার্ড প্ল্যানার, এটা ডান, আমরা এটা নিয়ে কাজ করছি। ইম্পর্টেন্স অফ চুজিং দ্য রাইট কিওয়ার্ডস, আরে ভাই এগুলা তো কিওয়ার্ড আমরা করে আসছি, এগুলো আবার রিপিট করছে কেন? থামা। ওই যে ভাই ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্টনেস আছে না, ওইটা মনে হয় কি বলছেন। হোয়াট ইজ কিওয়ার্ড প্ল্যানার, হাউ টু এক্সপ্লোর কিওয়ার্ডস ফর আ স্পেসিফিক নিশ অর প্রোডাক্ট, এগুলা নিয়ে কিন্তু আমরা অলরেডি কথা বলছি, এটা নিয়ে এখন কথা বলার দরকার আছে? আমার দরকার নেই ভাই, আমি এগুলো জানি। গাইস, যাদের যাদের কিওয়ার্ড নিয়ে কনফিউশন আছে, আমার ইউটিউব চ্যানেলে যাবেন, কিওয়ার্ড নিয়ে যে ভিডিওগুলো আছে ওগুলো আরেকবার রিপিট করবেন। এটা নিয়ে আমরা অলরেডি অনেকবার কথা বলে ফেলছি, ঠিক আছে? সো কিওয়ার্ড রিসার্চ টুলস কি কি আছে, ওই টুলসে আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করার সময় কি কি প্যারামিটার থাকে, মানে কি কিসের উপর বেস করে আপনি কিওয়ার্ড সিলেক্ট করবেন। অলরাইট, এই জিনিসগুলো আপনারা ওই ভিডিও থেকে দেখে নেবেন, কোনো প্রবলেম নেই। আর কোনো কোশ্চেন থাকলে আমারে ফেসবুকে নক দিন। ওকে, আমি আপনাদের সাথে এখন আরেকটা জিনিস শেয়ার করব। ও সরি, আমি ডিলিট করে দিয়েছি, সরি ভাই। ডিলিট করেন না ভাইয়া, ডিলিট করেন না না, না, গুলো কিছু ডিলিট ডিলিট করেন। করতেছি না, কিছু ডিলিট করতেছি না। ভাইয়া আপনি কিন্তু আমাদেরকে ওই জিনিসটা দেন নাই। কোন জিনিসটা? ওই যে আপনার মেইলের একটা সাকসেসফুল গেস্ট পোস্টের একটা কপি দিবেন বলছেন। কারণ মনে করাইছেন, এখনই দিতেছি। ওয়েট 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 এটা নিয়ে ভাইয়া 4 ক্লাস না 5 ক্লাস হয়ে গেছে। ওয়েট 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 ভাই এখন ইমেলে পাঠাই দেন ভাই, আমার ইমেল লিস্ট আছে আপনার কাছে। এই অ্যাটেন্ডেন্স লিস্টে আছে না, অ্যাটেন্ডেন্স শিটটা, ওখানে আপনি ইমেল গুলো পাবেন আমাদের।
ভাই কি হতাশ হয়ে গেছেন নাকি? না, বিরক্ত লাগতেছে ভাই, এরকম ফালতু সিলেবাস করলে কেমনে হবে? আমরা তো ভাই আমিনুল ভাই আজকে আছেন নাকি? একটা ক্লাস, এরপর তার আপনাদের আপনারা আমিনুল দিবেন ভাই, না। আরে আজকে আর আমিনুল ভাই কথা বলতেছে না। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ আমি আপনাদের একটি মানে আজকে মানে কিছুক্ষণের মধ্যে ইমেলটা দিয়ে দিচ্ছি, ওয়েট। ভাই আর কতদিন আছেন আপনি? কোডা ট্রাস্টে জি। আরো 2টা ব্যাচ আছে, এই 2টা ব্যাচকে একটু সাইজ করে নেই, তারপর মনে করেন ছেড়ে দিব। মাঝখান দিয়ে ছেড়ে দিয়ে দেওয়াটা ঠিক না। না না, তা তো অবশ্যই এখন আর নতুন ব্যাচ নেন নাই না? না, ইম্পসিবল। কারণ না, আইদার আমরা তো আমার মতো শেষ। করে যদি না দেখেন, ইন্টারনেট মার্কেটিং হচ্ছে পুরাটাই প্র্যাকটিক্যাল একটা জিনিস, ইজন্ট ইট? হ্যাঁ। তো এই জিনিসটা যদি আমরা প্র্যাকটিক্যালি না দেখাই, লাভ নাই। যেই না না, কোর্স তা তো মডিউলটা করা হয়েছে, এই কোর্স মডিউলে প্র্যাকটিক্যাল জিনিস বলতে কিছুই নেই। সো তারপর তো ওদের ভাই ডেমো সাইটে তো লাগে ভাই, প্র্যাকটিক্যাল দেখানোর জন্য ডেমো সাইট লাগে, ওদের ডেমো সাইটে না। ডেমো সাইটের জন্য ওই যে আমি আপনাদেরকে প্যান্থিয়ান দিছিলাম না, ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার জন্য, জি। এই জিনিসগুলো আমার নিজের বের করে নিতে হয়েছে, ওরা আমাকে সাজেস্ট করে। তো এই জিনিসগুলা, ভাই এটা তো অ্যাকচুয়ালি মানে এগুলো আমার নিজের বের করে নিতে হবে। একটা ওরা একটা ল্যাপটপ দেয় প্রফেশনাল। নাই, কোনো রিসোর্স নাই, কোনো কার্ড ইনফরমেশন দেয় নাই, কোনো পোর্টফোলিও নাই। ভাইয়া আমার মনে হয় কোড আস্তে আস্তে কোনো এসেট নাই। আই ডোন্ট নো, এনিওয়ে। না, ওদের মধ্যে প্রফেশনালিজম কিছুই নেই আসলে আমরা আসার ম্যানেজমেন্টের। পরে আসলে অনেক হতাশ, বুঝছেন এখানে। ওরা টোটালি মেন্টর বেস ভাই, ওদের নিজস্ব প্রতিষ্ঠানে কোনো অ্যাসেট নাই, কোনো লেকচার অ্যাসেট নাই, লেকচার ডকুমেন্ট নাই, প্রেজেন্টেশন নাই, কিচ্ছু নাই, জাস্ট মেন্টর বেস। মেন্টর যদি একটা শিখায় তাহলে ঠিক। রিপুটেড প্রতিষ্ঠান যদি এরকম হয় ভাই, আর কি বলার আছে। ওরা একটা স্কেলিটন একটা প্রতিষ্ঠান, মানে টোটালি মেন্টর বেস, ভিতরে কিচ্ছু নাই। আপনাকে একটা কোশ্চেন করতাম ভাইয়া, করবো? ওয়েট। না না, এই কোশ্চেন না, মানে আপনি তো 3টা ব্যাচ হ্যান্ডেল করতেছেন, তো আপনার কাছে সাকসেসফুল ব্যাচ কোনটা মনে হইতেছে? প্রতিটা ব্যাচেই কয়েকজন স্টুডেন্ট আছে এক্সেপশনাল। ওরা এক্সেপশনাল এই জন্য যে ওদেরকে আমি যেই অ্যাসাইনমেন্ট গুলা দিই ওগুলা ঠিক মতো না, করে। তারপর আপনার একটা ওপিনিয়ন আছে না যে প্রতিটা ব্যাচেই এভারেজে 4-5 জন স্টুডেন্ট খুব এক্সেপশনাল ছিল। আচ্ছা, একটা মিনিট গাইস, আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই। রেকর্ড হচ্ছে। আমার স্ক্রিন দেখতে পেলে বলবেন। দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, এই হচ্ছে আমার ঐতিহাসিক ইমেল। এইটা এখন কেমন জাদুঘরের মেইল। প্রিন্টল, দাঁড়ান, হ্যাঁ, প্রিন্ট অল পেজ কি আসবে? দাঁড়ান। প্রিভিউতে দেখে নিয়ে। হ্যাঁ, সব হ্যাঁ, আমি আসছে। একটু বের হবো বুঝছেন, আমার 7টার দিকে একটা যেতে হবে তো, কে সিফাত ভাই? আমি 7টার মধ্যে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর সমস্যা নাই, আমরা যেতে পারেন এখন, ইটস ওকে। আমি একটু বের হবো। ঠিক আছে জি, আমি আপনার বের হচ্ছি। ঠিক আছে। সেভ অ্যাজ পিডিএফ। পুরোটা আসছে ভাই? ওয়েট, সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফ, সেভ। ডেস্কটপ, জিমেল ফ্রি গেস্ট পোস্ট সাবমিশন, সেভ। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না গাইস? জি জি। আমার ভাই মনে চেক হয় করুন পুরোটা চলে আসছে আসছে। কিনা। ওকে, what the গাইস, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই পুরোটা আসছে ভাইয়া এটা? দেখেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। 1 2 3, হ্যাঁ আসছে, থ্যাংক ইউ। ইনক্লুডিং লিংকস।
ওকে, গুড। এটা ওপেন হইতে থাকুক। হ্যাঁ, পুরোটা আসছে। আচ্ছা ভাই, ওই আজকের ডকুমেন্ট গুলো আর এই শীটটা ভাই একসাথে দিয়ে দিন তাহলে খারাপ। mail টা। আমি ড্রাইভে ঢুকছি, ওরে ইন্টারনেট রে আমার। এগুলো আমার অনেক আগের কাজ আর কি, বুঝছেন, এসইও নিয়ে, যখন আমি প্রফেশনালি কাজ করতাম, মানে ফ্রিল্যান্সিং করতাম আর কি। ডেস্কটপ, জিমেল, ওকে। Okay, guys. সবাই একটু চেক করে দেখেন তো অ্যাক্সেস করতে পারেন কিনা। জি ভাই, করতে পারতেছেন? দেখেন পুরোটা আসছে কিনা। এডিটর, কপি লিংক, ডান। জি ভাই আসছে। খুব ভ্যালুয়েবল রিসোর্স শেয়ার করছি আপনাদের সাথে, একেবারে প্র্যাকটিক্যাল, রিয়েল লাইফ কেস স্টাডি যেটাকে বলে। হ্যাঁ, জি ভাই, ইউজ থ্যাংক ইউ ভাই। করেন। ট্রাই টু বি দ্য বেস্ট অ্যাট হোয়াট ইউ ডু। কিন্তু একটা জিনিস আমি আবার রিপিট করতেছি আপনাদের, আপনারা আপনাদের লাইনে যদি সাকসেসফুল হইতে চান, মেক শিওর ইউ ইমপ্রুভ ইউর ইংলিশ। আপনারা যদি আপনাদের ইংলিশ রাইটিং, রিডিং অ্যান্ড লিসেনিং, এই তিনটা জিনিস যদি ইমপ্রুভ না করেন, এই লাইনে অন্তত মার্কেটিং এ, ডিজিটাল মার্কেটিং হোক, ব্র্যান্ডিং হোক, হোয়াট এভার দ্যাট ইজ, আপনারা সাকসেসফুল হবেন না। জিনিসটা মাথায় রাখবেন। ওকে, এনি মোর কোয়েশ্চেন্স? No questions. আপনি কি জানি দেখাবেন বলছিলেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে ভাই? দেখাবো, আগে কোন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ভাই ইয়া করেন ভাই, কি কি? ওই আপনার ডিজিটাল মার্কেটিং এর কোনো মনে করেন একটা অনেকগুলা রিসোর্সের লিংক অথবা অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর কোনো রিসোর্সের বই টই থাকলে এগুলো একটা লিস্ট করে দেওয়া যাবে? আপনার কাছে আছে? শুনুন, ডিজিটাল মার্কেটিং এর বই পড়ে সময় নষ্ট করেন না। হ্যাঁ, আমিন ভাই,
ক্রিকেট খেলা, আপনি ধরেন ক্রিকেট খেলতে চান, ফুটবল খেলতে চান, বই পড়ে আপনি ক্রিকেট খেলা ফুটবল খেলা শিখতে পারবেন? না ভাইয়া। মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং শুধু না, মার্কেটিং জিনিসটা একটা খেলা, একটা গেম। এই গেমে যদি আপনাকে ধরেন বিরাট কোহলি হতে হয়, ঠিক আছে, অথবা ধরেন আপনি রোনাল্ডো আর মেসি হইতে চান, or ধরেন আপনি কি বলার আগে পিট স্যাম্পাস হতে চান, or ধরেন কর্নার ম্যাকগ্রেগর হইতে চান, সেই ক্ষেত্রে আপনাকে খাবিব খাবিব হইতে চান, মাঠে নামতে হবে, কাজ শুরু করতে হবে, কাজ করতে হবে, আদারওয়াইজ আপনি কিচ্ছু করতে খেলতে পারবেন হবে। না। আপনি খেলতে যাবেন, আউট হয়ে আসবেন, ডাক মারবেন, 5 রান করবেন, 10 রান করবেন, 100 রান দিবেন 10 ওভারে, এরপরে আপনি আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে আসবেন। বই, আর্টিকেল, ব্লগ, আবার বলতেছি, বই, আর্টিকেল, ব্লগ, এই জিনিসগুলো আপনি পড়বেন থিওরি বোঝার জন্য, হালকা একটু কনসেপ্ট নেওয়ার জন্য, কিন্তু খুব বেশি না, অল্প। আর যে রিসোর্স আমি আপনাকে দিছি ডিজিটাল মার্কেটিং এর জন্য দুইটা, একটা হচ্ছে ব্যাকলিংক এসইওর জন্য, আরেকটা হচ্ছে কনভার্সন এক্সেল, সি এক্সেল কনভার্সনের জন্য। এই দুইটা সাইটের বাইরে আপনারা কোথাও যাবেন না। যা পড়ার এখান থেকে পড়েন, যা ভিডিও দেখার এখান থেকে দেখবেন, মানে এক্সেস কিছু করা দরকার নাই। না। ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলেন, আপনি আরিফ ভাই। আউটরিচ মার্কেটিং বা এটার জন্য মানে ইউটিউবে কার ভিডিও বা এরকম একটা সাজেস্ট করলে ভালো হতো আমার। আউটরিচ মার্কেটিং এর খুব বেশি ভিডিও ইউটিউবে পাবেন না। মানে আপনি যেই তো আর টপিকগুলো আমি কভার করছি, যেই টপিকগুলো আমি আপনাকে দিছি ঘুরে ফিরে ওগুলাই, মানে আমি কাউকে রেকমেন্ড করব না। আউটরিচ মার্কেটিং আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি পুরাটাই আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। না, আপনি যে একটু আগে বলছিলেন না যে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, তো এগুলো তো সব থেকে আউটরিচ লাভ মার্কেটিং নিয়ে অ্যাকচুয়ালি মানে যত ভিডিওই আপনি দেখবেন মোর অর লেস একই ইনফরমেশন। আমি কখনো ঘুরে ফিরে তো জিনিসটা একই। হ্যাঁ, আউটরিচ মার্কেটিং এর জন্য অ্যাকচুয়ালি আমি কখনো কারো ভিডিও ফলো করি না, এই কারণে আমি আপনাকে বলতে পারতেছি না। এসইও আর কনভার্সনের জন্য আমি ফলো করছি। আচ্ছা ভাইয়া। হ্যাঁ বলেন। জি ভাই, আমি তো এই কোর্সটা তো শেষ হয়ে যাচ্ছে, আমি মানে নেক্সট একটা কোর্স নিচ্ছি মানে প্রোগ্রামিং শেখার জন্য। হ্যাঁ, এখন এক জায়গায় কন্ট্যাক্ট করছে, ওরা বলছে যে আপনি সি দিয়ে, আপনার সি প্রোগ্রামিং দিয়ে স্টার্ট করতে হবে। ভাই আপনি কি করান প্রোগ্রামিং? এই মহান তথ্য আপনাকে কে দিয়েছে? না ভাই, এক জায়গায় গেছি, এক জায়গায় কন্ট্যাক্ট করছি। আর আপনি কি করান? আপনি প্রোগ্রামিং করান? ভাইয়া তো প্রোগ্রামিং এর বস, জানেন না আপনি? না বস না ভাই, প্রোগ্রামার তাই উনি প্রোগ্রামিং শেখায় আমিনুল ভাই। আমি যদি আমরা কোর্স করি তামিনুল ভাইয়ের কাছ থেকে, জানেন আপনি? না ভাই, এমনি ইয়া করেন, তাহলে কি কোর্স করাবেন আপনি? কোথাও করান প্রোগ্রামিং এর কোর্স? না আমি করাই না, কখনো করাবো না। আরেকটা জিনিস মানে লাস্ট আর কি শানুর ভাই 2-4 জনকে করাইতেছে, তো আর করা হবে না মনে হয়। আচ্ছা আমিনুল ভাই, আমার একটা কোশ্চেন আপনার কাছে, আপনি জি ভাই। মানে প্রোগ্রামিং কেন শিখতে চান আগে এটা বলেন। এই তো এটাই, আমি তো এই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো। তো আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বেন, সেটার জি। জন্য আপনি এখন থেকে কেন প্রোগ্রামিং শিখতে চান? মানে এখন আমি মানে এখন তো ইউনিভার্সিটির জন্য ট্রাই করতেছি, এই 3-4 মাসে মনে করেন একটা শর্ট কোর্স করলাম। আচ্ছা আপনি কি বাংলাদেশে পড়তে চান কম্পিউটার সায়েন্স না বাইরে যাবেন? হ্যাঁ হ্যাঁ, না মানে হ্যাঁ, বাংলাদেশে আমি আপাতত আচ্ছা, মানে শর্ট কোর্স একটা করতে চাচ্ছি। সেটার জন্য আচ্ছা প্রোগ্রামিং নিয়ে আপনি শর্ট কোর্স করে ওটার সাথে আপনার কম্পিউটার সায়েন্সে পড়ার রিলেশনশিপ মানে এখন আমি আইডল, তো মনে করেন 3-4 মাস বসে আছি। আচ্ছা 3-4 মাস আপনি বসে আছেন, তাহলে আমি আপনাকে একটা আইডিয়া দিই। সেটা হচ্ছে আপনি যেই টাকা খরচ করে আপনি কোর্সে ভর্তি হবেন, সেই টাকাটা আপনি কোর্সের পিছনে খরচ করেন না। আমি আপনাকে একটা জিনিস দেখাই, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমিনুল ভাই? জি ভাই বলুন। Buy a domain name and hosting for 1 year। কত টাকা পড়বে ভাই? 1000 টাকা আমরা নিয়েছি ভাই। আমি 1500 টাকা ধরলাম।
না, সম্ভবত 2000 টাকা বলবে। 2000 পিডিটি। আমিনুল ভাই দেখতে পাচ্ছেন? জি জি ভাই। 2000 বাংলাদেশি টাকা। ডান। ঠিক আছে? কতর মধ্যে আসে? কে বলতে পারবে? আমি কিনছিলাম ভাইয়া কত? $59 মানে 5,000 টাকার মতো, অ্যারাউন্ড 5,000। শেষ। টোটাল খরচ আপনার কত হইলো আমিনুল ভাই? 7,000 টাকা। 7,000 টাকা মাত্র। 7,000 টাকা দিয়ে এটা কিন্তু আপনি একটা প্রপার্টি তৈরি করে ফেলছেন। এটা ওয়েবসাইট রেডি হয়ে গেল ভাই। একটা কিন্তু প্রপার্টি তৈরি করে ফেলছেন। ধরেন 2 বছর পর আপনি আপনার ওয়েবসাইট সেল করতে চান, কমপক্ষে আপনি সেটা 2 বছর না, আপনি 1.5 বছর পর আপনার ওয়েবসাইট সেল করতে চান, 100 ইউএসডি তে সেল করতে পারবেন, মানে আপনার লস নাই। ঠিক আছে? তো আপনি এই কাজটা করতে পারবেন একদিনে। শুনতে পাচ্ছেন আমিন ভাই? জি ভাই। এই কাজটা আপনি করতে পারবেন একদিনে। এই কাজটা করার পরে start customizing your WP website with help from YouTube. Start writing contents, put necessary keywords, optimize pages both on page and off page, use GA, GSC, GTM. Start building backlinks. Then start doing affiliate marketing or something else. আপনি 3-4 মাস আইডল বসে আছেন না, এটা করেন। আপনি কোর্সে টাকা খরচ করার চেয়ে ভালো হয় আপনি নিজের জন্য একটা প্রপার্টি তৈরি করেন। আমি আপনাকে দৌড়াইলে কোনটাই হবে না। আপনি যদি আমাকে এটা বলতেন যে আপনি ওয়েব ডেভেলপার হইতে চান অথবা আপনি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করতে চান, আপনি ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুই জায়গায় কাজ করতে চান, আপনি প্যাশনেট এই জন্য, দেন আমি আপনাকে বলতাম যে ভাই আপনি প্রোগ্রামিং করেন। কিন্তু আপনি আমাকে যে রিজন দিবেন সেই রিজনের বদলে আমি আপনাকে এটা সাজেস্ট করতে পারি। আচ্ছা। বুঝতে পারছেন? জি জি ভাই, ঠিক আছে। যা শিখছেন আচ্ছা ভাইয়া, সেটা প্র্যাকটিস করেন। বলেন। আমার একটা অ্যাডভাইজার দরকার ছিল, জুনাইদ। হ্যাঁ So, জুনায়েদ ভাই বলেন। আমার হচ্ছে আমি মানে অলরেডি মানে এসএসসি মানে চার্টার্ড অ্যাকাউন্টিং এর সাথে ওটার সাথে জড়িত আছি। এখন আমি কয়েকদিন আগে থেকে গ্রাজুয়েশনও শুরু করছি ব্র্যাক বিজনেস স্কুলে। সো এখন দেখা যাইতেছে যে মানে দুইটা একসাথে সিং করতেছে। এখন সমস্যাটা কি যে আমার নিজের মানে একটা ইনকাম সোর্স দরকার ভালো। ডিজিটাল মার্কেটিং এটা আছে, বাট আমার আরো বেস্ট কোনটা পসিবল হয় যেটাতে আমি আর কি সাইড হাসেলটা আমি নিতে পারবো এখন, মানে আমার ডিগ্রির সাথে সিঙ্ক হবে। আপনার ডিগ্রির সাথে সিঙ্ক করবে। এসএসসি হ্যাঁ, লেভেল আমার এসএসসি নলেজ লেভেল আর ব্র্যাক বিজনেস স্কুলে বর্তমানে আমি ভর্তি হয়েছি কয়েকদিন আগে। এসএসসি মানে এসএসসি কমপ্লিট করার প্রথমত মুখের কথা না, গান বের হয়ে যাবে। জি ভাই, এটা জানি। ঠিক আছে, আপনার এসএসসি এর হইছে আপনার করতেছেন? এসএসসি বেশি হয় নাই ভাই, 1 বছর হইছে আমার। মানে এই বিজনেস স্কুল আর পেন্ডেমিকের মধ্যে ঝামেলা গেছে, তো এই জন্য আমি এক্সাম দিতে পারি নাই। জনাব ভাই আমি আপনাকে একটা অনেস্ট সাজেশন দেই। হ্যাঁ, খুবই অনেস্ট সাজেশন। এসএসসি করেন না।
না, আমার ঠিক আছে? ফার্মে জব করার একটা প্যাশন আছে আচ্ছা, ওইখানে। আমি বলি আপনাকে, ফার্মে যদি জব করতে চান, যদি সেটা বাংলাদেশে থেকে করতে চান, না, বাংলাদেশে না অবশ্যই। দেশের বাইরেও যদি আপনি যেতে চান, এসএসসি এর কোয়ালিফাই করলেই যে আপনি ফার্মে জব পাবেন। বাংলাদেশের এসএসসি এর যত টিচার প্রোভাইডার আছে, এরা কিন্তু আপনাকে 100% বলবে না, আপনার পয়সার এক সাইড দেখাবে, আরেক সাইড দেখাবে না। Exact. বুঝতে এটা পারছেন? বলতে বি ভেরি কেয়ারফুল। উনি বুঝে নাই ভাইয়া, একটু ভাঙায় বলেন, উনি বুঝে নাই। এসএসসি এ ধরেন আপনি পার্ট 2 কমপ্লিট করলেন, পার্ট 2 কমপ্লিট জি করে ভাই। জুনায়েদ ভাই আপনি ইউকে গেলেন না, আপনার কি মনে হয় আপনাকে ফার্মে জব না? না, অবশ্যই না। আপনাকে ফেলোশিপ নিতে হবে, ওখানে 5 বছর অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে হবে, আরো বহুত ভেজাল আছে, ওকে, এত সোজা না। উনিও বহুত কঠিন। এর চেয়ে বেটার কি হয় জানেন, আপনি যেহেতু অ্যাকাউন্টিং লাইনে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, মেইনলি ফাইন্যান্সিয়াল লাইনে, আচ্ছা, অ্যাকাউন্টিং লাইন ফাইন্যান্সে বলতে আমার যদি আপনি, সার্ভিস বেসড বিজনেসের সেক্টরে আমার আচ্ছা, যাওয়ার ইচ্ছা, আপনি সেটা যদি- অ্যাসেট ম্যানেজমেন্ট হোক। আপনি যদি ফাইন্যান্সে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, সত্যি কথা বলতে আমি আপনাকে যেটা অ্যাডভাইস করব, আপনি এসএসসি করেন না, আমি বলবো আপনি বিবিএ করেন, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স মেজর নিয়ে, আমি ব্র্যাকে আছি ফাইন্যান্স মেজরে। ঠিক আছে? ফাইন্যান্স মেজর নিয়ে আপনি বিবিএটা কমপ্লিট করেন, বিবিএ কমপ্লিট করার পর আপনি এমবিএ করবেন না, আপনি ভর্তি হয়ে যাবেন আইসিএমএ, ওকে, বুঝতে পারছি। অর আপনি বাংলাদেশের আইসিএপি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, হ্যাঁ ভাই, জানি। ওখানে ভর্তি হয়ে যাবেন। বুঝতে পারছি। এটাতে কেন আমি আপনাকে বলতেছি জানেন, আপনি যদি বিবিএ তে ভর্তি হন, এখন ধরেন আপনি ফাইন্যান্স মেজর নিয়ে করতেছেন, পাশাপাশি আপনি কিছু না কিছু করতে পারবেন। এসএসসি এ কোয়ালিফাই করার জন্য কিন্তু আপনার পার্ট টাইম জব করা অনেক ডিফিকাল্ট হবে, বিজনেস করা অনেক ডিফিকাল্ট হবে, কারণ এসএসসি এর প্রচুর পড়াশোনা। এত পড়াশোনা করার পরে আপনি কি হবে জানেন, না এদিকের হবেন না ওইদিকের হবেন, না বাংলাদেশে দাম পাবেন না ইউকে যায় দাম পাবেন। খালি আপনি একটু ভাব নিতে পারবেন আমি এসএসসি এ করতেছি, সহজ বাংলা কথা বলেন, ট্রাস্ট মি। লাভ কি ভাইয়া এটা নিয়ে? আমি এসএসসি এ করতেছি, আপনার এসএসসি কি সবাই, অনেকে তো জানে না বাংলা। আচ্ছা, এসএসসি কি, এসএসসি এর ফুল মিনিং কি? হ্যাঁ, এটা আপনি হ্যাঁ। বললেন, হ্যাঁ এসএসসি এই সেই অমুক একটা ইউপি, হ্যাঁ অনেক কনসেপচুয়াল এডুকেশন, আমাদের পাসিং নাম্বার 60 তে আমাদের অনেক কষ্ট করে পড়তে হয়, এই সেই। 50-তে, এখন 50 তে, আমরা যখন পড়তাম হ্যাঁ। এখন কমাই দিছে, বাট কোশ্চেন অনেক হার্ড করে দিছে আরো অনেক। আমাদের সময়ও কোশ্চেন আমি জানি না কত হার্ড করছে, আমাদের সময় মানে খুব, এনিওয়ে ধরে নিলাম 50 তে আপনার পাস, আপনি একটু ভাব নিলেন, হ্যাঁ আমাদের 50% পাস, আপনি কমপ্লিট করলেন, আপনি ধরেন এসএসসি এ ফুল কোয়ালিফাই করছেন, আপনি একটা বাংলাদেশের সিএস ধারে কাছে যেতে পারবেন না। বাংলাদেশে থেকে নাকি বাইরে থেকে? কোথাও না, বাংলাদেশের আইসিএটির আন্ডারে যারা সিএ তে তো 3টা লেভেল আছে, আপনি 2টা লেভেলও যদি কমপ্লিট করতে পারেন, ধরেন আপনি শিখেছেন, আপনি এসএসসি এ কোয়ালিফাই, নাজমুল ভাই ধরেন বাংলাদেশের সিএ কোয়ালিফাই, আপনাকে কোনাই ধরবে না। না ভাই, বিদেশে যা একটা মানে ওইখানে প্রফেশনাল বডির সাথে সংযুক্ত হওয়া যায়, তো যেমন এসএসসি থেকে আমি আইসিএডব্লিউ তে হ্যাঁ, যেতে আপনি পারি। প্রফেশনাল বডিতে সংযুক্ত হইলেন, আপনি অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজও করতেছেন, এতে প্রচুর এসএসসি এ কোয়ালিফাই পাবেন আছে, ইউনিলিভারে আছে, কিন্তু ওদের পজিশন কি, ওরা কি সিএফও, চিফ ফাইন্যান্স অফিসার বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট নাকি ফাইন্যান্স ম্যানেজার, ওদের পজিশনটা কি? আমি যাকে চিনি সে ইনভেন্টরি ম্যানেজমেন্টে আছে। হ্যাঁ, আপনি কি ইনভেন্টরি ম্যানেজমেন্টে থাকবেন নাকি আপনি একজন না ভাই, অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল এক্সপার্ট? অ্যানালিস্ট। ওই ইয়া না বলুন। ওই পজিশনে যদি যেতে চান, আমি আপনাকে রেকমেন্ড করব আপনি এসএসসি এর জন্য টাকা খরচ করেন। সো হয় আমি সিএফএ করি, না হলে সিএ তে যাই। এক্স্যাক্টলি, এরকম কনফিউশনে থেকে সময় আর টাকা দুইটাই নষ্ট করেন না, বিবিএ ফাইন্যান্স কমপ্লিট করেন, কমপ্লিট করে আইসিএবি এর আন্ডারে সিএ করেন।
ভাই আমাদের কি একটা আরেকটা এক্সাম হবে না? কি আরেকটা এক্সাম হবে ফাইনাল না, মানে কোনো এক্সাম? এক্সাম হবে না আর। ও আর ভাই ওই যে আমাদের তো ওই যে মার্কেট প্লেসের দুইটা আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার তো বাকি ছিল, ওইটা ওটা আমি স্টুডেন্ট বলেন ওকে জানতেছি। আর ভাইয়া আপনি মনে হয় সাইড হাসেলটার ব্যাপারে একটু বললে ভালো হতো। কি? এটার পাশাপাশি মানে বিবিএ করার পাশাপাশি সাইড হাসেলটা কি হওয়া উচিত? সাইড হাসেল, আচ্ছা, সাইড হাসলিং এর কথা যদি আসে এখানে, আমার পার্সোনালি যেটা মনে হয় আপনার ড্রপশিপিং করা উচিত, ই কমার্স বিজনেস। হ্যাঁ সেটা আমার মাথায় আছে, বাট আমি চাইতেছি যে নিজের একটা ফার্ম দেওয়া। আপনি বুঝেন নাই, ফার্ম দেওয়ার লেভেলে আপনি যান নাই। ডোন্ট মাইন্ড জুনায়েদ ভাই, সেটা আমি জানি কিছু হইলো। ঠিক আছে, আমি আপনাকে ড্রপ শিপিং করতে বলতেছি, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস কেন বলতেছি? কারণ আপনি যখন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে ঢুকবেন এমন ঝামেলা ফেস করবেন, ঠিক আছে, কারেন্সি, শিপমেন্ট, কাস্টমস, ডিউটি, এইটা সেইটা, এইগুলা নিয়ে যখন আপনি ঘাটাঘাটি শুরু করবেন আপনার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি। আপনি বাইরে থেকে একটা প্রোডাক্ট আনতেছেন, প্রাইসিং যখন আপনি করবেন ওইখানে আপনার অনেক কিছু জানা হবে, শেখা হবে। বুঝতে পারছি। সো আপনি বলতে চাচ্ছেন এখন বিবিএটা অনলি বিবিএ করে আর সাইড হাসেল হিসেবে ড্রপ শিপিং বা এই টাইপ এগুলো? হ্যাঁ, ড্রপ শিপিং বিজনেস ব্যাপারটা কি জানেন, ড্রপ শিপিং খুব ফিজিবল বাংলাদেশে, অনেকেই করতেছে। প্রি অর্ডার নিবেন, নিয়ে 15 দিনের প্রি অর্ডার নিবেন, চায়না থেকে প্রোডাক্ট আনাবেন বা ল্যাটিন থেকে আনাইলেন, ইন্ডিয়া থেকে আনাইলেন, হোয়াট এভার ইউ ডু, পুরা ইন্ডাস্ট্রিটা বোঝা হয়ে যাবে কিভাবে কাজ। বুঝতে পারছি। আর একটু রিসার্চ করেন জুনায়েদ ভাই, রিসার্চ করেন, ঘাটাঘাটি করেন, অনেক কিছু পাবেন। কিন্তু সময় দেন। মানে কোথায় টাকা টাইম ওয়েস্ট করেন না। না ভাই, এটা ঠিক বাংলাদেশে কথা। অনেক কিছু করার অপশন আছে বুঝছেন। ভাই ঘাটাঘাটি করেন। আরেকটা বলেন তো ভাই, ওই যে আমি কানাডায় চেষ্টা করতেছি, তো ওরা বলতেছে যে ওখানে গেলে ডিপ্লোমা করতে। এখন আমার এক ভাই বলতেছে যে ডিপ্লোমা না করে তুমি আগে ওই যে আপনি যেটা বললেন যে কোন ইউনিভার্সিটি ঢুকে বিবিএটা করো, তারপর চেষ্টা করতে বলতেছে। আপনি না একটু আগে কইলেন আপনি সিএসসি করবেন দেশে? না 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 ভাই, ওটা Confusion. কোনো ইয়া না, মানে 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 আমি সিএসসিও করি, মানে বিবিএ লেভেলে বলতেছে তুমি 2-3 বছর ইউনিভার্সিটি করে আন্ডার গ্রাজুয়েটটা করে তারপর তুমি ট্রাই করো, এটা বলতেছে। আপনি যদি কানাডা যেতে চান, দেখেন আমি প্লেন এন্ড সিম্পল কথা বলি, আপনি আন্ডার গ্রাজুয়েটের প্রোগ্রামে আপনি বিদেশে যেতে চান, আপনার ফ্যামিলি যদি আপনার এক্সপেন্স বেয়ার করতে পারে আপনি তাহলে যান না। না এমনি ভাই এখন আমি যেতে পারি ইনস্ট্যান্টলি, কিন্তু ওরা বলতেছে ওখানে গিয়ে আমি আন্ডার গ্রাজুয়েটটা করতে পারবো না, আমাকে ডিপ্লোমা করতে হবে 2 বছরের। হ্যাঁ, আপনাকে 2 বছরের ডিপ্লোমা ছাড়া আপনি আন্ডার গ্রাজুয়েট করতে পারবেন না ব্রো। আচ্ছা, আমি করতে পারতাম, আমার এ লেভেলস ও লেভেলস খুব খারাপ রেজাল্ট, ওরা ওই রেজাল্টে নিবে না। হ্যাঁ, তাহলে আপনি এখন যেটা অল্টারনেটিভ সেটা করেন। আচ্ছা, আমি আপনার অ্যাটেন্ডেন্স নিব, ওয়েট, ক্লাস কি শেষ? কাজ শেষ।